হ্যালো বন্ধুরা, হ্যাপি গণেশ চতুর্থী। আর দেখো গণেশ পূজা আমার ছেলে কি সুন্দর করে করেছে। গণেশ ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে না, তোমাদেরকে তার চেষ্টা করছি দেখানোর। ছোট্ট গণেশ তো চাঁদির, ওই জন্য দেখা যাচ্ছে না। তো এই যে ভেতরে আছে, এই যে টিকা দেখা যাচ্ছে। তো দেখো আমার ছেলে করেছে এত সুন্দর করে পুজো, সব কিছু জোগাড় পাতিও নিজেই করেছে। জাস্ট এই তো এই দেখো। আর এই দেখো আমাদের এই যে রাজাবাবুটা দেখছিল এতক্ষণ ধরে, এখন ঘুরে গেল। এই তুই কোন দিকে ঘুরে গেছিস? এই তো এই দেখো আমার ছেলে এখন আমাদের সবাইকে টিকা লাগিয়ে দিচ্ছে চন্দনের। এটা কি চন্দন? লাল চন্দন। তো এই যে টিকা লাগিয়ে দিল। আর খুব সুন্দর করে দেখো পূজাটা করেছে। গণেশ স্থাপন করেছে, তারপরে গণেশ ঠাকুরের মানে পুজোটা শেষের দিকে এই যে পঞ্চামৃত বানিয়ে গণেশ ঠাকুরকে স্নান করালো। আরতি হয়ে গেছে। তো দেখো বাচ্চা মানুষ যতটুকু পেরেছে খুব সুন্দরভাবে করেছে। আমি তো খুব খুশি। এখানে সোনপাপড়ি আছে, 4 রকমের লাড্ডু আছে। মোদকটা আনতে গেছিলাম, মোদক পাইনি। তো এই যে মোদকটা বাড়িতেও বানানো যেত, অ্যাকচুয়ালি সময় নেই অতটা আমার কাছেও, তো ওই জন্য বানাতে পারলাম না। আর এই যে আমার মেয়েদিকে আলপনা দিতে ব্যস্ত। ওর নামও আলপনা, এমনি আমরা ডাকি আলপনা বলে। এই দেখো কেমন হয়েছে আলপনাটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরেরটা আরও সুন্দর লাগছে। আর আমার ডিউটি থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই এই যে ফুল পাইনি, আম পাতা আর একটু কলা পাতা টাঙিয়ে দিয়েছি। আম পাতা আর কলা পাতা টাঙিয়ে দিয়েছি। এই দেখো উঠে গেছে আতঙ্কবাদীরা। চলো, আতঙ্কবাদী উঠে গেছে। খুব সুন্দর করে মোবাইলে আরতির গান লাগিয়ে আমার ছেলে আরতিও করেছে। আমি ওদিকে একটু বিজি ছিলাম, তাই ওটা ভিডিও করতে পারিনি। এগুলো এগুলো গুছিয়ে রাখো বাবা, সব কিছু গুছিয়ে রাখো। তো কেমন হয়েছে পূজাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাতি জ্বলছে না লিভে গেছে? জ্বলছে। এ তো লিভে যাবে দেখছি, একদম ধীরে ধীরে জ্বলছে। একটু সলতেটা উঠিয়ে দিতে হতো। থাক, লিভে যাবে, ওরকমই থাক, ওরকমই থাক, আস্তে আস্তে জ্বলতে থাকবে। থাক। তো এই যে খুব সুন্দর লাগছে, তাই না? এখনো রান্না হয়নি, রান্না করবো। এই দেখো আতঙ্কবাদী পুজো করে কেমন লাগলো? ভালো। কেমন ভালো? দেখো ওকে প্রণাম করাতে নিয়ে যাচ্ছে, আরতি দিচ্ছে। প্রণাম করা, প্রণাম করলো না, আরতি নিল মানে? এটা কোনটা, মোটু না? আরেকটা কই, পাতলু কই, মাহি কোনে? তো দেখো পুজো হয়ে গেছে। আর এই যে আমাদের ঘরের এই ফটোটা দেখো, ফটোটা জাস্ট অসাধারণ লাগে। এটা কিন্তু আমার মেয়ে গিফট পেয়েছে।
ওহো লিবে গেল বাবু, জ্বালা দিতাম একটা। পুজো হয়ে গেছে, আলপনা এখনও চলছে, কারণ এই চান করেছিল না, চান করতে ঢুকে অনেক টাইম লাগিয়ে দিয়েছে। এই যে চান করে জাস্ট বেরিয়ে এখন আলপনা দিতে বসলো। তো ঠিক আছে, ও আলপনা দিক, আমি যাব এখন রান্নাঘরে রান্না করতে, কারণ আমার রান্না হয়নি সেই সকালে ওদের স্কুলের জন্যে। লাইট কি হলো? এই পুজোর জন্য টুনা এরকম রেখে দিচ্ছি, যেগুলো হঠাৎ আটকে রেখে দেয়। তো দেখো রান্না করেছিলাম কিছুই না সকালে, এটা মিকির মানে মাহিমিনি মাংস সেদ্ধ করা আছে, আর সব পূজার আলাদা রেখে দিয়ে আবার লাগবে। আর দেখো সকালে জল ছিল না, আমি বাসনও মাজতে পারিনি, শুধু রুটি আর মটর পনিরের সবজি বানিয়ে দিয়েছিলাম। এটাই ওরা টিফিন নিয়ে গেছে, স্কুল থেকে আসে এখনও কিছু খায়নি। তো এখন ভাবছি, আচ্ছা রুটিও এখনও আছে, তো আমি ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নিই। আর এই দেখো কালকে এনেছিল হাজব্যান্ড ড্র্যাগন ফল, 3টে এনেছিল, তো একটা আমার বোন নিয়ে গেছে। এই যে 2টো আছে, কাটিনি, এখনও কাটবো। এনেছিল এরকম সাইজের পেয়ারা, আর এই যে